আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মাদ্রাসা ইংলিশ এডুকেশন চ্যানেল। আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসা হয়েছে ইংরেজি সাইলেন্ট লেটার্স। সাইলেন্ট লেটার্স বলতে কিছু অক্ষর যেগুলি লেখা থাকে কিন্তু পড়া যায় না, সেই সমস্ত শব্দগুলির সুন্দর একটি ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের কাছে। আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন। আমরা জেনে নিই, যখন ই এবং ও এর পর এ আসে তখন এ সাইলেন্ট থাকে। যেমন এখানে ইচ, ই এ সি এইচ, ইচ, তো ই এর পর এ এসেছে, এখানে এটা সাইলেন্ট হবে, অর্থাৎ এটা পড়া যাবে না। কারণ কি, ই এর পর এ এসেছে। এখানে দ্বিতীয় উদাহরণ দেখলে বোঝা যাবে যে টিচ, টিই এ সি এইচ, টিচ, তো এখানে এটা সাইলেন্ট হবে, এটা পড়া যাবে না। কেন? এখানে ই এর পর এ এসেছে, তার জন্য এটা পড়া যাবে না। এরকমই বিন, বিই এ এন, বিন, এখানে এটা পড়া যাবে না। এটাকেই ইংরেজিতে সাইলেন্ট লেটার বলে। দ্বিতীয় নম্বর আমরা জানবো যে বি কখন পড়া যাবে না। যখন এম এর পরে বি আসে তখন বি সাইলেন্ট হয়, অর্থাৎ বিটা পড়া যায় না, লেখা থাকবে কিন্তু পড়া যাবে না। যেমন লিম, এখানে লেখা আছে LIMB, লিম্ব হওয়া দরকার, কিন্তু লিম্ব হবে না, লিম হবে, এই বিটা পড়া যাবে না। এরকমই COMB, কম হওয়া দরকার, কিন্তু এখানে কম হবে না, এটা কম পড়তে হবে, COM, কম, এই বিটা সাইলেন্ট হবে। এই কারণে যে এম এর পর বি আছে তার জন্য বিটা পড়া যাবে না। বি এর আরেকটিও নিয়ম আছে, যে নিয়মের ভিত্তিতে বি সাইলেন্ট হয়। যখন বি এর পর টি আসে তখন বি সাইলেন্ট হয়। যেমন DOUBT, তো এখানে বিটা পড়া যাবে না, বিটা সাইলেন্ট হবে। কেন? যখন বি এর পর টি আসে, তাহলে বি এর পর টি এসেছে, মানে বিটা পড়া যাবে না। এটা হবে, উচ্চারণ কি হবে? ডাউট, DOUT, ডাউট, বিটা উজ্জ হবে। এরকমই DABT, আসলে ডিবিট হওয়া দরকার, কিন্তু ডিবিট হবে না, এটা কি হবে? ডেট হবে, DAT, ডেট, এখানে বিটা সাইলেন্ট হবে, কারণ বি এর পর টি এসেছে তার জন্য। তৃতীয় নম্বর আমরা জানবো যে সি, কোন কোন সময় সি সাইলেন্ট হবে, অর্থাৎ সি লেখা থাকবে কিন্তু পড়া যাবে না। যখন সি এর পর কে বা কিউ আসে তখন সি সাইলেন্ট হয়। সি এর পর কে বা কিউ আসে, যেমন ACQUIRE, তো এই জায়গায় এই সিটা পড়া যাবে না। এই কারণে সি এর পর কিউ এসেছে, তাহলে এটা কি হবে? ACURE, ACUR পড়তে হবে, এটাকে, সিটা পড়া যাবে না। এরকমই সি এর পর কে এসেছে, মানে সিটা সাইলেন্ট হবে। এটা কি পড়তে হবে? অ্যাকনলেজ হবে। এখানে ডিটাও পড়া যাবে না, তো যখন ডি এর সময় আসবে তখন ডিটা কেন পড়া যাচ্ছে না সেটা সেই সময় আলোচনা করে দেব। কিন্তু এখানে এতটুকু বুঝতে হবে যে এখানে সিটা পড়া যাবে না। কেন? সি এর পর কে আছে তার জন্য। সি এর আরেকটি নিয়ম আছে, যে সময় সি পড়া যায় না। এস এর পর যদি সি আসে তখন সি সাইলেন্ট হয়। যেমন সিন, SENE, সিন, এটা আছে কি SCENE, তাহলে এখানে সিটা পড়া যাবে না, কারণ এস এর পর সি আছে। এরকমই MUSCLE, তাহলে এখানে সিটা পড়া যাবে না, এটা সিটা পড়া যাবে না। কি পড়তে হবে? মাসল, এটাকে মাসল পড়া যাবে।
MUSLE, মাসাল, সেটা উচ্চারণ আসবে না। আমরা জানবো ডি কখন সাইলেন্ট হবে, অর্থাৎ ডি কোন সময় পড়া যাবে না। তো ডি এর একটাই নিয়ম, সেটা হচ্ছে যখন ডি এর পরে জি আসে তখন ডি সাইলেন্ট থাকে। যেমন ডি এর পর জি আছে, তাহলে এখানে ডিটা পড়া যাবে না। এটা কি পড়তে হবে? এজ, ই জে ই, এজ, এজ, এ ডিটা পড়া যাবে না। কেন? কারণ হচ্ছে এই যে ডি এর পর জি এসেছে, এখানে BIRIDGE, এখানেও ডিটা পড়া যাবে না। কারণ হচ্ছে ডি এর পর জি এসেছে, আর যেখানে ডি এর পর জি থাকবে সেখানে ডিটা পড়া যায় না। তাহলে এটা কি করতে হবে? ব্রিজ, এটা ব্রিজ হবে, ডিটা পড়া যাবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তো লাইক এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। আর এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিক্ষা অর্জন করতে পেরেছেন তো অবশ্যই অন্যকে শেয়ার করে তাকেও নিত্য নতুন জিনিস জানানোর জন্য ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।